পাকিস্তানরা ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। আমাদের চাওয়া পাওয়া সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়। গোপনীয়তা বলে কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য বিচার ফেরত, গুম খুন একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলবো, মহান দিবসই বলবো। আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাজাত দিবস, অবশ্যই নাজাত দিবস। এটা যারা জানেন, আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন। যেই মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানরা ধর্ষণ করে নাই, করে সেঞ্চুরি করে নাই। ভুল ত্রুটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কঠিন দণ্ড আছে। কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনার কি করছি? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। বাঙালি এই বাঙালির উপর তাই করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনার কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল? গুমতে কত বড় অপরাধ আপনি জানেন না? যে গুম হয় সে আছে নির্যাতনে, পরিবার নিয়ে, আর পরিবার আছে তারা নিয়ে, না বিবাহ বিচ্ছেদ না কোনো সিদ্ধান্ত। এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন। সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন, বন্দী করছেন। আমি মনে করি এই সরকার, বর্তমান সরকার, এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে এনজিও সরকার। এরা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভুল হবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিচ্ছে, তাদের সাথে কথা বলা, সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তাহলে আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে যাবে কেন? উনি এদেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন, আর আমায় ছিলেন। মানে বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা। আপনি 8টা মিটিং করতে 8 বিভাগে সবাইকে নিয়ে সকল সমস্যা জানতে পারতেন। তারপরে গণভোট করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারতেন। এখন ঐক্যমত নিয়ে এসি রুমে বসে আপনি ইন্টারকন্টিনেন্টাল খাবার খাচ্ছেন। এইটা তো আমাদের চাওয়া পাওয়া না। আমাদের চাওয়া পাওয়া হলে সংস্কার করতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমাদের এই ছাত্ররা 2টা জিনিস শিখাতে পরিষ্কার ভাবে, যেটা জাফরুল্লাহ ভাই আগে বলতেন, তাকেও আমরা মানে কি বলবো, স্বীকৃতি দেয় নাই আমাদের ঘোষণায়। এটা পরে বলি। আমাদের ছাত্ররা শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ, এর স্থান বাংলাদেশের আইন। কোন দল যদি মনে করে রিফাইন আওয়ামী লীগ বলে বিএনপিতে আনবেন প্লিজ, বা কোনো জামাত ইসলামে নেবেন, তার স্থানে দেশে হবে না। আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয়। এই বিপ্লব অসহমত বিপ্লব, বিপ্লব ধারণ করতে হবে, দেশকে সংস্কার করতে হবে।